আবার কি পেছেছে তোমাদের বিভিন্ন সেমিস্টার এক্সাম? মনের ভেতর যদি প্রশ্ন থাকে তাহলে পরিষ্কার ভাষায় বলতে হয় না। একটি বাক্যে বলবো, তোমাদের বিভিন্ন সেমিস্টার এক্সামের মধ্যে বেশ কিছু সেমিস্টারে এক্সাম যে মাসে হওয়ার কথা সেই মাসেই হচ্ছে, কিছু এক্সাম রয়েছে তার ডেট অবশ্যই একটু পেছচ্ছে। সবার আগে তোমাদের বলে দিই, তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম, তৃতীয় সেমিস্টার এক্সাম এবং পঞ্চম সেমিস্টার এক্সাম, এই তিনটে সেমিস্টার এক্সাম তোমাদের সামনে এসে উপস্থিত। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তিনটে সেমিস্টার এক্সাম একের পর এক হওয়ার কথা। সবার আগে হওয়ার কথা তোমাদের পঞ্চম সেমিস্টার এক্সাম, তারপর প্রথম সেমিস্টার এক্সাম এবং শেষে হওয়ার কথা তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সাম। কিন্তু এই তিনটে এক্সামের মধ্যে সবকিছু নির্ভর করছে তোমাদের পঞ্চম সেমিস্টার এক্সামের উপর। অর্থাৎ পঞ্চম সেমিস্টার এক্সাম কবে হচ্ছে, এই পঞ্চম সেমিস্টার এক্সাম হয়ে যাওয়ার পরবর্তীকালে কিন্তু তোমাদের বিভিন্ন সেমিস্টার এক্সামগুলো হবে। সে সম্পর্কে ডিটেলসে তোমাদের সামনে আসতে গেলে বলতে হয় যে ফিফথ সেমিস্টার এক্সাম যে টেন্টেটিভ এক্সাম ডেট ইউনিভার্সিটি দিয়েছিল 11ই ফেব্রুয়ারি, পরিষ্কার কথায় আর তো কোনো কথাই নেই, 11ই ফেব্রুয়ারি এক্সাম হওয়ার কথা। তাহলে কি তোমাদের অন্য কোনো মাসে এক্সাম হচ্ছে? না, তোমাদের ফেব্রুয়ারি মাসে ডেট দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী পরিষ্কার ভাষায় বলতে হয় ফেব্রুয়ারি মাসে কিন্তু তোমাদের ফিফথ সেমিস্টার এক্সাম হবে। যুক্তিটা তোমাদের বলতে চাই যে তোমাদের ইউনিভার্সিটির তরফ থেকে দুবার করে টেন্টেটিভ এক্সাম ডেট দেওয়া হয়েছে। ইউনিভার্সিটি ক্যালেন্ডার প্রথমবারে আলাদা ছিল, দ্বিতীয়বারে ইউনিভার্সিটি ক্যালেন্ডার চেঞ্জ করেছে, সেই অনুযায়ী বলতে হয় তোমাদের যে টেন্টেটিভ এক্সাম ডেট দুবার করে দেওয়া হয়েছে, এর পরবর্তীকালে ইউনিভার্সিটির তরফ থেকে আশা করছি কোনো টেন্টেটিভ এক্সাম ডেট দেওয়া হবে না। ফাইনাল রুটিনের অপেক্ষা করো। তোমাদের সামনে ফাইনাল রুটিন হয়তো তোমাদের সামনে ইউনিভার্সিটি সব সময় মনে করছে হয়তো তুলে ধরতেই পারে, অন্য কোনো আর কথা নেই গো। কারণ ফর্ম ফিল আপ দুটো পার্টে হয়ে গেছে। ফিফথ সেমিস্টারে যারা পড়াশোনা করছে তাদের ফর্ম ফিল আপ সম্পূর্ণ হয়ে গেছে। তোমাদের ইউনিভার্সিটি থেকে আর ফর্ম ফিল আপে কোনো নেক্সট নোটিশ দেয়নি গো, যেটা আমার কাছে জানা আছে। তাই বলতে হয় 11ই ফেব্রুয়ারি তোমাদের এক্সাম হচ্ছে না, তাহলে তোমাদের এক্সাম অ্যাকচুয়ালি হচ্ছে কবে? ফাইনাল ডেট যেহেতু ঘোষণা করে দেওয়ার কথা, তাই বলতে হয় যদিও 11ই ফেব্রুয়ারি তোমাদের এক্সাম হচ্ছে না, তবুও বেশ কিছু প্রসেস রয়েছে, নিয়ম রয়েছে, সেই নিয়মগুলোকে সম্পূর্ণ করার পরবর্তীকালে তোমাদের ফিফথ সেমিস্টার এক্সাম হবে। এই ফিফথ সেমিস্টার এক্সামের যে প্রসেস, সেই প্রসেস অনুযায়ী তোমাদের রুটিন দেওয়ার কথা। রুটিন দিচ্ছে কবে, এই একটা প্রশ্ন তোমাদের ভেতরে রয়ে গেছে। রুটিন দেওয়ার পরবর্তীকালে তোমাদের অ্যাডমিট কার্ড দেবে। অ্যাডমিট কার্ড দেওয়ার পরবর্তীকালেই, হ্যাঁ, ফিফথ সেমিস্টারে হাতে হয়তো সময় দেবে না গো, অ্যাডমিট কার্ড দেওয়ার হয়তো একদিন বা দুদিন পরেই তোমাদের কিন্তু ফিফথ সেমিস্টার এক্সাম হবে। অর্থাৎ তোমরা অনেকেই জানো যে অ্যাডমিট কার্ড পাওয়ার পরের দিনই দেখেছি অনেকে গেছে কিন্তু এক্সাম দিতে, তাই হাতে সময় পাবে না গো। শুধুমাত্র রুটিনের যে ডিলে হচ্ছে সেটাই শুধুমাত্র সমস্যা রয়েছে। তাই তোমাদের বলবো খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের ফিফথ সেমিস্টার এক্সামের কিন্তু রুটিন দিয়ে দেবে। যেটুকু সম্ভাবনা রয়েছে তোমরা ধরে রাখতে পারো, সব থেকে বেশি হলো 7-8 দিন, একটু হয়তো সময় লাগবে, 7-8 দিন একটু ওয়েট করো, তোমাদের কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে তোমাদের রুটিন দিয়ে দেওয়া হবে বর্ধমান ইউনিভার্সিটির ফিফথ সেমিস্টার এক্সামের জন্য। এর পরবর্তীকালে যদি বলি তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের কথা, তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম কি পিছিয়ে যাচ্ছে? না, তোমাদের ফিফথ সেমিস্টার এক্সাম যেমন বললাম ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা, ফেব্রুয়ারি মাসে হচ্ছে, কিন্তু ফার্স্ট সেমিস্টার এক্সাম নিশ্চয়ই পেছচ্ছে। কারণ ফার্স্ট সেমিস্টার এক্সামে যে টেন্টেটিভ এক্সাম ডেট দেওয়া হয়েছিল সেটা তোমাদের সম্ভবত 28শে ফেব্রুয়ারি দেওয়া হয়েছিল। যদি 28শে ফেব্রুয়ারি এই টেন্টেটিভ এক্সাম ডেট দেওয়া থাকে তাহলে তোমার কিন্তু সেক্ষেত্রে কিন্তু 28শে ফেব্রুয়ারি এক্সাম হচ্ছে না। তাহলে কবে হবে? অবশ্যই ফিফথ সেমিস্টার এক্সাম শেষ হওয়ার তোমরা ধরে রাখতে পারো কয়েক দিনের মধ্যেই, 2-4-5 দিনের মধ্যেই কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম হয়ে যাওয়ার কথা। অর্থাৎ ফিফথ সেমিস্টার এক্সাম চলাকালীনই তোমরা কিন্তু তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের রুটিন পেয়ে যেতে পারো, বা এমনও হতে পারে 7 থেকে 10 দিন বা 12 দিনও লাগতে পারে। কারণ ফিফথ সেমিস্টার এক্সাম শেষ হবে, তার পরবর্তীকালে তোমাদের প্রথম সেমিস্টার রুটিনের কথা বলা হবে। ক্লিয়ার কথাটা আমার? এরপর থাকে তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের কথা। থার্ড সেমিস্টার এক্সামে যে টেন্টেটিভ এক্সাম ডেট ইউনিভার্সিটি দিয়েছিল 18ই মার্চ, কোনো মতেই 18 মার্চে তোমাদের কিন্তু থার্ড সেমিস্টার এক্সাম হচ্ছে না। তোমাদের থার্ড সেমিস্টার এক্সাম হতে হতে অ্যাটলিস্ট যতটা মনে করা যায় যে এপ্রিল মাস চলে আসবে। অর্থাৎ এপ্রিল মাসের ফার্স্ট উইকে তোমরা ধরে রাখতে পারো তোমাদের থার্ড সেমিস্টার এক্সাম হচ্ছে। এর পরবর্তীকালে অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করেছে যারা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছে যে স্যার তাহলে আমাদের ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারের রেজাল্টের কি হবে? এখনো পর্যন্ত রেজাল্টের কোনো কথা পেলাম না। তো যেটুকু আমি ভেতর থেকে পেয়েছিলাম যে তোমাদের প্রথম সেমিস্টার যে রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবলিশ হচ্ছে, এই সম্পর্কে তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিও আমি প্রস্তুত করেছি তোমাদের নতুন ইউটিউব চ্যানেল আমির আলী স্টাডি পয়েন্টে। আজ বিকেল 5টায়, অর্থাৎ এখনই তুমি যাচ্ছ, যে দেখে নিতে পারছো তোমাদের সেখানে প্রথম সেমিস্টার এক্সামের রেজাল্ট সম্পর্কে যে গুরুত্বপূর্ণ আপডেট আমি তোমাদের নিয়েছি। তাই বলবো তোমাদের নতুন ইউটিউব চ্যানেলে যাও, যে সেখান থেকে তোমাদের আপডেট প্রথম সেমিস্টার রেজাল্ট সম্পর্কে আপডেটটা দেখে নাও। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আশা করব ফিফথ সেমিস্টার এক্সামের রুটিন নিয়েই উপস্থিত হব। ভালো থেকো। প্রথম সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার প্রত্যেক স্টুডেন্টকে বলবো পরীক্ষার জন্য পুরো দমে
পড়াশোনা চালিয়ে যাও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেটে। টাটা।